তৃণমূল ভবনে আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী তথা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 9 বছরে বাংলার বুকে যে বিভিন্ন উন্নয়নের কর্মসূচি করেছেন তার বিস্তারিত বিভিন্ন দিক এবং সর্বোপরি আমাদের এই বাঁকুড়া জেলার বিভিন্ন যে কর্মকাণ্ড তিনিও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার সামগ্রিক চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের 2 কোঅর্ডিনেটর, আমাদের প্রিয় সভাধিপতি সম্মানীয় মৃত্যুঞ্জয় মুর্মু, কোঅর্ডিনেটর বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস। উপস্থিত আছেন আমার ডান দিকে আরেকজন নেতা তথা কোঅর্ডিনেটর সম্মানীয় সুব্রত দরিপা মহোদয়, বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর পদে রয়েছেন। তো আজকে আমরা প্রথমেই বলি যে ভারতবর্ষের শ্রেষ্ঠ টেস্ট শিরোপার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আজকে সর্বজন বিদিত। শুধুমাত্র ভারতবর্ষে নয়, পৃথিবীর বিভিন্ন দেশেও আমাদের এই প্রিয় নেত্রী বিভিন্ন কর্মযজ্ঞের মাধ্যমে আজকে স্বীকৃতি পেয়েছেন। তাই দীর্ঘ 34 বছরের সিপিএম সরকারের অবসান ঘটিয়ে 2011 সালে তিনি বাংলার দায়িত্বভার গ্রহণ করেন এবং সেই দায়িত্বভার গ্রহণ করেই ধারাবাহিকভাবে 9 বছর তিনি আজকে অতিক্রান্ত করেছেন এবং বিভিন্ন ধরনের কর্মযজ্ঞ বাংলার মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। প্রথমে আমি বলি রাজ্য স্তরের কয়েকটি কর্মসূচির কথা। একাধিক কর্মসূচি বললে অনেকক্ষণ সময় লাগবে। আমরা এখন বর্তমান পরিস্থিতিতে ভারতবর্ষের বুকে যে কঠিন আবহাওয়া তৈরি হয়েছে বিজেপি পরিচালিত রাজ্যগুলিতে, বিশেষ করে কিছুদিন আগে উত্তরপ্রদেশে ঘটে যাওয়া হাসরাতির যে ঘটনা, দলিত সম্প্রদায় বিশেষ করে এসসি এসটি মানুষদেরকে, এসসি এসটি পরিবারের কন্যাদেরকে কিভাবে ধর্ষণ করে মেরে ফেলা হচ্ছে তার সামগ্রিক চিত্র আজকে আমাদের কাছে তথা ভারতবর্ষের মানুষের কাছে আজকে প্রস্ফুটিত হয়েছে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই সমস্ত সংবাদ মাধ্যমকে, যেভাবে আপনারা সেই দলিত কন্যার পাশে দাঁড়িয়ে থেকে সত্য খবরকে বের করে এনে ভারতবর্ষের মানুষের সামনে তুলে ধরেছেন। সেজন্য সত্যিই আপনাদেরকে কুর্নিশ জানাই, আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করি। উত্তরপ্রদেশের দলিত কন্যা শুধুমাত্র নয়, সেখানে প্রতি 12 মিনিটে উত্তরপ্রদেশে প্রতি 12 মিনিটে এসসি এসটি সম্প্রদায়ের বিভিন্ন মহিলারা আজকে কিন্তু আক্রান্ত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, ধর্ষিতা হচ্ছেন। সুতরাং এই ধরনের পরিস্থিতি আজকে আপনাদের বিভিন্ন তথ্য সামগ্রীর রিপোর্টে উঠে এসেছে। এটাও আমি বলতে চাই যে এসসি এসটিদের আমাদের রেকর্ড করা প্রায় 45,000 কেস রয়েছে, যে কেসগুলোকে কোনোভাবে একটা পেন্ডিং অবস্থায় রেখে দিয়ে সেখানে ফেলে রেখেছেন যারা কোনো রকম কোনো অগ্রগতির কথা, অর্থাৎ এই সমস্ত সমাজের পাশে দাঁড়িয়ে কাজ করার কথা কিন্তু সেখানকার বিজেপি পরিচালিত সরকার কোনোভাবেই কিন্তু ভাবছে না। এছাড়াও কিভাবে সেখানে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব সম্প্রদায়ের মানুষজনকে অবহেলিত করা হচ্ছে তার একটা সামগ্রিক চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। সেখানে উত্তরপ্রদেশে 7,700 পোস্ট এবং 13,000 পোস্টিং জায়গা শিডিউল কাস্ট এবং এসসিদের ফাঁকা রয়েছে, সেখানে কিন্তু কোনোভাবে সেগুলোকে পূরণ করার ব্যবস্থা করছে না। অর্থাৎ চাকরি ক্ষেত্রে সেই সমস্ত সম্প্রদায়ের মানুষকে কিন্তু সেখানে দূরে সরিয়ে রেখেছে। সেই জায়গা থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে ডেভেলপমেন্ট বা উন্নয়ন করছেন সমগ্র স্তরের মানুষকে একত্রিত করে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষকে এক করে উন্নয়নের বার্তা তিনি কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেটা
অন্যান্য রাজ্যের কোনো সম্প্রদায়ের মানুষেরা সেটা কিন্তু করতে পারেনি। প্রথমেই বলি, তফসিলি জাতি এবং উপজাতিরা যারা রয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে 60 বছর পার হলেই একজন পরিবারের বয়স্ক মা বাবা কাকা কাকিমাদেরকে 60 বছর বয়স হলেই 2020-21 সালে তিনি প্রথম চালু করলেন বন্ধু প্রকল্প। যে বন্ধু প্রকল্পের মাধ্যমে 1000 টাকা করে সাম্মানিক ভাতা প্রদান করছেন, অর্থাৎ আমাদের শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব সম্প্রদায়ের কাকা কাকিমা বৃদ্ধ বয়স্কদেরকে এই সাম্মানিক ভাতা দিয়ে আজকে পরিবারকে তিনি জোড়া লাগিয়ে দিয়েছেন। এছাড়াও এই যে বন্ধু প্রকল্পের মাধ্যমে 21 লক্ষ পরিবার, 21 লক্ষ মানুষ এখানে কিন্তু সম্পূর্ণরূপে উপকৃত হচ্ছেন। বাংলায় 21 লক্ষ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব পরিবারের ভাতা পাচ্ছেন, যেটা ভারতবর্ষের কোনো রাজ্যের দলিত সম্প্রদায় অর্থাৎ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব পরিবারকে এই ধরনের সাম্মানিক ভাতা প্রদান করা হয়নি। এছাড়াও শিডিউল কাস্ট সার্টিফিকেট এবং শিডিউল ট্রাইব সার্টিফিকেট, যেটা একেবারে 1 সপ্তাহ থেকে 15 দিনের মধ্যে আমাদের ছেলেমেয়েরা সহজেই কিন্তু এই শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব সার্টিফিকেটটা বের করতে পারে, তবেই তারা যে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব বলে পরিগণিত হয়। সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মধ্যে অন্যান্য রাজ্যের মধ্যে থেকে সবচেয়ে বেশি মাত্রায় কিন্তু এগিয়ে রয়েছেন। এছাড়া আমাদের যে সমস্ত পরিবারের ছেলেমেয়েরা রয়েছেন, সেখানে শিক্ষাশ্রী প্রকল্পের মাধ্যমে তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিচ্ছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া আমাদের বিভিন্ন জায়গায় শিডিউল ট্রাইব শিডিউল কাস্ট হোস্টেল রয়েছে, যেখানে ছেলেমেয়েরা আবাসিকভাবে থাকতে পারে, খাওয়া দাওয়া করতে পারে, বিনা পয়সায় তারা কিন্তু সেখানে পড়াশোনা করে। তাদের টাকাটাও কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যাচ্ছে। এছাড়া উচ্চশিক্ষার ক্ষেত্রে 10 লাখ পর্যন্ত টাকা ছেলেমেয়েরা পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করতে পারবে লোন হিসাবে। এছাড়া কোনো ছাত্রছাত্রী যদি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের বিদেশে কেউ যদি পড়াশোনা করতে যায়, সেখানেও তাদেরকে 20 লক্ষ টাকা করে লোনের ব্যবস্থা করে দিয়েছেন। সুতরাং দলিত সম্প্রদায়ের জন্য, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব সম্প্রদায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই, সেটা কিন্তু সর্বজন বিদিত। এছাড়া আমাদের দলিত সাহিত্য একাডেমি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব সম্প্রদায়ের মধ্যে তৈরি করেছেন ট্রাইবাল একাডেমি, যেখানে আমাদের ভাষার বিভিন্ন ভাব বিনিময়, লেখালেখির যে মাধ্যম, সেটাও কিন্তু পৃথকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছেন। আমি সেকেন্ড অপশনে আসি, বাংলা সরকার। বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে তিনি নতুন করে 5 লক্ষ বাড়ি তৈরি করার উদ্যোগী নিয়েছেন। অর্থাৎ এই কিছুদিনের মধ্যেই বাংলার 5 লক্ষ মানুষ নতুন করে বাড়ি পাবে বাংলার আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে। মাটি সৃষ্টি প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটা অনন্য প্রকল্প, যেখানে আমাদের রাজ্যে প্রায় 50,000 একর পরিত্যক্ত জমিতে সেই জমিটাকে ব্যবহার করে সেখানে প্রায় 2.5 লক্ষ মানুষের কর্মসংস্থানের জায়গাতে তিনি কিন্তু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। আমি আপনাদেরকে তুলে ধরতে চাই, বাঁকুড়া জেলায় সেখানে 6টি ব্লকে অলরেডি এই মাটি সৃষ্টি প্রকল্পের কাজ শুরু হয়েছে। একটা হচ্ছে ইনপুট, বিড়বাঁধ, রানীবাঁধ, খাতড়া, যেখানে প্রায় 17,000 বিঘা জমি, একর জমি সেখানে অ্যাকোয়ার করা হয়েছে এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে নিয়ে সেই জায়গায় কিন্তু কর্মযজ্ঞ শুরু হয়েছে অলরেডি। মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর রাজ্যের বেশ কিছু সংখ্যক মানুষকে তিনি কিন্তু 2 টাকা কেজি দরে চালের ব্যবস্থা করে দিয়েছেন এবং এখন কিন্তু বিনা পয়সায় সমস্ত স্তরের মানুষ সেই চাল গ্রহণ করতে পারছে। অর্থাৎ যাদের বাৎসরিক ইনকাম 42,000 টাকার কম, সেই সমস্ত পরিবারকে এই 2 টাকা কেজি দরে চালের ব্যবস্থা করেছেন।
বিনামূল্যে আজকে চাল পাচ্ছেন। খাদ্যের যে যোগান, যেটা রাজ্যের অন্য কোনো রাজ্যে ব্যবস্থা করতে পারেনি কোনো মুখ্যমন্ত্রী, যেটা বাংলার মুখ্যমন্ত্রী, আপনার আমার সকলের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের মুখে অন্ন কিন্তু তিনি তুলে দিচ্ছেন। সবকটি জেলায় সেফটিনেট জরিপ শুরু হবে কোভিড-19 সংক্রমণকে ঠেকানোর উপায় বের করার জন্য। পশ্চিমবঙ্গ প্রথম রাজ্য যেখানে এই প্রক্রিয়াটি আরম্ভ হচ্ছে। সুতরাং কত দিক দিয়ে পশ্চিমবাংলা যে এগিয়ে রয়েছে অন্যান্য রাজ্যের তুলনায়, সেটা কিন্তু আজকে আমরা প্রত্যেককে পর্যবেক্ষণ করতে পারছি। আমরা রাজ্য স্তরের কয়েকটি ধাপ আলোচনা করলাম। এরপর আমাদের বাঁকুড়া জেলায় যে সামগ্রিক উন্নয়ন হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এই 9 বছরে এলাকার মানুষের কাছে যে বার্তা নিয়ে পৌঁছে গেছেন, তার কয়েকটি দিক আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। 100 দিনের কাজ, 100 দিনের কাজে বাঁকুড়া জেলা প্রথম স্থান অধিকার করেছে ভারতবর্ষের মধ্যে। সুতরাং এটা কত বড় সাফল্য, আজকে সেটা হয়েছে আমাদের জননেত্রী প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। 1 কোটির বেশি এখন কর্মদিবস বাঁকুড়া জেলায় তৈরি হয়ে গেছে। 1 কোটির বেশি কর্মদিবস তৈরি হয়ে গেছে, যেখানে 2,64,000 মানুষ কিন্তু কাজ পেয়েছে। 2,64,000 মানুষ কাজ পেয়েছে এবং এরা মূলত কাজ করেন বিভিন্ন জায়গায়, জল ভরো, বিভিন্ন ক্যানেলে, পুকুর, ডোবা, সরকারি জমি, বিভিন্ন জায়গায় কাজ করে আজকে 100 দিনের প্রকল্পের কাজকে ত্বরান্বিত করতে পেরেছে এই সমস্ত সম্প্রদায়ের মানুষেরা। এরপরে আমি আসি, বাঁকুড়া জেলার স্বাস্থ্য ব্যবস্থার এক আমূল পরিবর্তন এনেছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জেলাতে 4টি মাল্টি স্পেশালিস্ট হসপিটাল এবং বিষ্ণুপুরকে পৃথক স্বাস্থ্য জেলা তিনি তৈরি করে দিয়েছেন এবং এখানে ওদা সুপার স্পেশালিটি হসপিটালকে কোভিড-19 হসপিটালে রূপান্তর করেছেন, যেখানে করোনা ভাইরাসে আক্রান্ত বহু মানুষ এখানে কিন্তু বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করতে পেরেছেন। সেটা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে। তাই স্বাস্থ্যের যে ব্যাপক অগ্রগতি ঘটেছে বাঁকুড়া জেলায়, সেটা কিন্তু আমরা প্রত্যেককে বুঝতে পারছি এবং প্রত্যেককে অনুধাবন করতে পারছি। গত 9 বছরে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, গত 9 বছরে 590টি স্কুল তৈরি হয়েছে, 59টি আপগ্রেডেশন করা হয়েছে, অর্থাৎ মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক বা 8 থেকে মাধ্যমিকে আপগ্রেডেশন করা হয়েছে 59টি স্কুল এবং জেলায় 4012টি প্রাথমিক স্কুল রয়েছে, নতুন স্কুল তৈরি হয়েছে। আমাদের সরকার অলচিকির উপর আলাদা গুরুত্ব আরোপ করেছেন। অলচিকি ভাষার উপর গুরুত্ব আরোপ করে সেখানে 46টি প্রাথমিক স্কুল অলচিকি ভাষায় পঠন পাঠন প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। সুতরাং শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে নতুন নবজাগরণ বাঁকুড়া জেলাকে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন, সেটা কিন্তু এই তথ্য থেকে আমরা সহজেই কিন্তু বুঝতে পারি। নেক্সট চলে আসি 2020-21 শিক্ষাবর্ষে কন্যাশ্রী প্রকল্পের আওতায় কন্যাশ্রী একটি বিশ্বশ্রী হয়েছে। সেই কন্যাশ্রী প্রকল্পের আওতায় K1 ক্যাটাগরিতে 92,728 জন এবং K2 ক্যাটাগরিতে 13,708 জন এবং K3 ক্যাটাগরিতে প্রায় 5,000-এর বেশি কন্যারা আজকে কিন্তু এই স্কলারশিপ পেয়েছে এবং তারা ভালোভাবে পড়াশোনা করার জায়গায় পৌঁছে গেছে। সুতরাং এই কন্যাশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল নারীর ক্ষমতায়ন এবং বাল্যবিবাহ প্রতিরোধ, যেটা আজকে বাংলা করে দেখাতে পেরেছে, যে কারণে কন্যাশ্রী আজকে বিশ্বের দরবারে সমাদৃত হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নিজেকে প্রতিষ্ঠার জায়গায় কিন্তু তৈরি করতে পেরেছে মেয়েদের কাছ থেকে এবং এর জন্য ফ্ল্যাগশিপ প্রজেক্ট, এর জন্য কন্যাশ্রী প্রকল্পের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ফ্ল্যাগশিপ প্রজেক্ট হিসাবে আজকে পরিগণিত হয়েছে। এবং সবুজ সাথী প্রকল্প, বাঁকুড়া জেলায় 3,87,000 সবুজ সাথী প্রকল্পে সাইকেল প্রদান করেছেন বাঁকুড়া জেলায় আমাদের শিক্ষার্থীদেরকে। সুতরাং শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে সবুজ সাথীর সাইকেল যে কতখানি গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু আজকে একটা দরিদ্র পরিবারের মা বাবা সকলেই কিন্তু বুঝতে পারেন, অনুভব করতে পারেন।
বাঁকুড়া জেলায় আমাদের নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন, এবং একটি কৃষি বিদ্যালয়, বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়, এবং 3টি গভর্নমেন্ট কলেজ মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া জেলাকে উপহার দিয়েছেন। এছাড়াও 2টি পলিটেকনিক কলেজ। শিক্ষার ক্ষেত্রে যে অভাবনীয় অগ্রগতি ঘটেছে বাঁকুড়া জেলায়, সেটা আজকে আমরা বুঝতে পারি। বাঁকুড়া জেলার ছেলে মেয়েদেরকে আর নতুন করে অন্য কোনো জেলাতে বা অন্য কোনো রাজ্যে পড়াশোনা করতে যেতে হয় না, তারা এখানেই কিন্তু কলেজ এডুকেশন, পলিটেকনিক বা বিভিন্ন ITI এবং বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন সহজেই তারা কিন্তু করতে পারছে। রাজ্য সরকারের আবাস যোজনায় প্রায় 2 লক্ষ মানুষ বাঁকুড়া জেলায় উপকৃত হয়েছে। বাঁকুড়া জেলায় 2 লক্ষ পরিবার উপকৃত হয়েছে এই বাংলার আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে। এছাড়া আমাদের যে শৌচালয়ের ক্ষেত্রে আমাদের বাঁকুড়া জেলায় প্রথম স্থান অধিকার করেছে। বাঁকুড়া জেলায় শৌচালয়ের যে শৌচকর্ম, বাঁকুড়া জেলা প্রথম স্থান অধিকার করেছে, এবং 2019 সালে নির্মল জেলার তকমা পেয়েছে এই বাঁকুড়া জেলা। আমাদের উপস্থিত হয়েছেন চেয়ারম্যান সাহেব, সম্মানীয় সুভাষিস ভট্টাচার্য মহাশয়, ওনাকেও আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা জ্ঞাপন করি। আমাদের এই সাংবাদিক সম্মেলনে উনি উপস্থিত হয়েছেন। আমরা প্রত্যেককেই জানি বাঁকুড়া জেলা রুখাসুখা এলাকা। 2011 সালের আগে 34 বছরের বাম যমুনায় পানীয় জলের কষ্ট যে কীভাবে ছিল বাঁকুড়ার মানুষ মর্মে মর্মে উপলব্ধি করেছে। মা বোনেদেরকে 3 থেকে 4 কিলোমিটার কলসি কাঁকে করে নিয়ে, মাথায় করে নিয়ে জল বহন করে নিয়ে আসতে হতো কোনো নদী থেকে, কোনো খালবিল থেকে। 2011 সালে মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরই তিনি কিন্তু বাঁকুড়া জেলার মানুষের জন্য 1200 কোটি টাকার উপরে জল প্রকল্পে তিনি শুভ শিলান্যাসের মধ্য দিয়ে 14টি ব্লকে আজকে 30টি প্রকল্পের মাধ্যমে আজকে বিশুদ্ধ পানীয় জল প্রত্যেক বাড়িতে বাড়িতে কিন্তু পৌঁছে যাচ্ছে। বিশুদ্ধ পানীয় জল একেবারে পাইপ লাইনের মাধ্যমে আমরা বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে পেরেছি প্রায় 14টি ব্লকে। আরও 4টি ব্লকে ADB প্রকল্পের মাধ্যমে জল প্রকল্পের কাজ শুরু হয়েছে। সুতরাং বাঁকুড়া জেলায় যে বিশুদ্ধ পানীয় জলের প্রজেক্ট একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছে, সেটা কিন্তু আমরা এক কথায় বলতে পারি। শিল্পের ক্ষেত্রে 4টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, 30টি MSME ক্লাস্টার তৈরি হয়েছে বাঁকুড়া জেলায়। আরও 2টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির কাজ চলছে। MSMEর আওতায় 3530 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। এছাড়া পোলট্রি ফার্মিং, যেটা 2011 সালের আগে যা পোলট্রি ফার্মিংয়ে উৎপাদন হতো, এখন সেটা 6 গুণ বৃদ্ধি পেয়েছে। সুতরাং ডিম এবং মাংস উৎপাদনের ক্ষেত্রে বাঁকুড়া জেলা যে একটা স্বয়ংসম্পন্ন জায়গা স্থাপন করেছে পোলট্রি ফার্মিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, সেটা কিন্তু আমরা আজকে বিভিন্ন জায়গায় লক্ষ্য করতে পারছি। পর্যটন জেলার অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে 2টি ইকো ট্যুরিজম প্রকল্পের কাজ চলছে। রায়পুর, শুশুনিয়া, বিহারীনাথ, জয়রামবাটি এবং মুকুটমণিপুরে ট্যুরিজম হাব তৈরি করা হয়েছে। এই কয়েকটি জায়গায় ট্যুরিজম হাব তৈরি হওয়ার ফলে বহু পর্যটক এই এলাকাগুলিতে কিন্তু সারা বছরই কিন্তু তারা আসেন, এবং এই এলাকার অর্থনৈতিক পরিকাঠামোকে পর্যটন শিল্পের ক্ষেত্রে একটা অগ্রগতি লাভ করেছে। বাঁকুড়াতে হোম ট্যুরিজম প্রকল্প এবং বাঁকুড়া পুরুলিয়ায় ট্যুরিজম সার্কিট তৈরি করার কাজ চলছে। হোমস্টে প্রকল্প এবং ট্যুরিজম সার্কিট হলে বাঁকুড়া পুরুলিয়ায় সহজেই মানুষ এসে তারা কিন্তু এই বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলিতে সহজেই তারা কিন্তু যেতে পারবে। বাঁকুড়ার গ্রামীণ অর্থনীতিতে হ্যান্ডলুম দ্বিতীয় গুরুত্বপূর্ণ সেক্টর। আমরা তাঁতি এবং তাদের শিল্পীদেরকে সব রকম সাহায্যের হাত আমরা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। 2019-20 অর্থবর্ষে 370 জনেরও বেশি আমাদের তাঁতি শিল্পীদেরকে 1000 টাকা করে মাসিক ভাতা দেওয়ার যে পরিকল্পনা, সেটা কিন্তু গ্রহণ করা হয়েছে। 370 জন তাঁতিরা কিন্তু তারা সাম্মানিক ভাতা পাচ্ছেন 2020 অর্থবর্ষে। এছাড়া আমি আপনাদেরকে বলতে পারি, বিজেপি যে বাংলা বিরোধী কাজ করছেন, বাংলার মানুষের জন্য কতখানি ভয়ঙ্কর, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি।
এই অতিমারি প্রকল্পে কোভিড-19 সময় আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের প্রিয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মাঠে বেরিয়ে একেবারে বাজারে বেরিয়ে মানুষকে গণ্ডি কেটে সচেতনতার বার্তা প্রকাশ করেছেন। অর্থাৎ তিনি নিজেকে নবান্ন এবং রাইটার্স বিল্ডিংয়ে সীমাবদ্ধ না রেখে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছেন। স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন করেছেন। কেন্দ্রের কাছে বিভিন্ন আশ্বাস চাওয়া সত্ত্বেও কেন্দ্র কোনোভাবে এই স্বাস্থ্যের ব্যাপারে বা মেডিকেল ফেসিলিটির ক্ষেত্রে কোনো রকম সাহায্যের হাত বাড়িয়ে দেননি, যার ফলে কি হয়েছে একেবারে কেন্দ্রীয় যে সহযোগিতা সম্পূর্ণরূপে রাজ্য কিন্তু বঞ্চিত। সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজের ক্ষমতা বলে আজকে স্বাস্থ্য ব্যবস্থাকে এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন, যেখানে কোনোভাবেই এই কোভিড-19কে মোকাবিলা করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ তিনি কিন্তু গ্রহণ করতে পেরেছেন। এছাড়া তিনি বারবার লক্ষ্য করেছেন যে এই সময়কালে বিজেপি শুধুমাত্র ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর টিভির পর্দায় একের পর এক মিথ্যে কথা বলে ফেক নিউজ করে এলাকার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার কোনো রকম অঙ্গীকার তারা করেনি, কাউকে কোনো রকম একটু চাল দিয়ে ডাল দিয়ে কোনো রকম সাহায্য করেনি। তার পরিবর্তে তারা কি করছে একের পর এক মিথ্যা ভাষণ দিয়ে মিথ্যা খবর ছড়িয়ে এলাকার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারতের কথা বারে বারে বলছে, কিন্তু কেন্দ্রীয় সরকার কেন বাংলাকে আত্মনির্ভর করতে দিচ্ছে না, সেটা কিন্তু আমাদের একটা বড় প্রশ্ন। আত্মনির্ভর হওয়ার কথা তিনি মুখে আওড়াচ্ছেন, কিন্তু আত্মনির্ভর করতে গেলে তাকে যে সহযোগিতা করা দরকার সেই সহযোগিতার হাত কেন্দ্রীয় সরকার কোনোভাবেই বাংলাকে সাহায্য করতে না। এখানে আমি আপনাদেরকে বলে রাখি, বাংলার নিজস্ব পাওনা, বাংলার মানুষের নিজস্ব পাওনা 53,000 কোটি টাকা। 53,000 কোটি টাকা বাংলার মানুষের পাওনা। সেই টাকাটা কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের প্রধানমন্ত্রী না দিয়ে আজকে আত্মনির্ভর ভারতের কথা তিনি চিন্তা ভাবনা করছেন। এই টাকাটা বাংলার মানুষের প্রাপ্য, সুতরাং কেন্দ্রীয় সরকার কেন এটা মেটাচ্ছে না সেটা আপনাদের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই, যে কেন্দ্রীয় সরকার বাংলার মানুষের টাকা কেন দেবে না? 53,000 কোটি টাকা আজকে তারা আটকে রেখেছে, বাংলার উন্নয়ন থমকে রয়েছে। কোভিড-19 মোকাবিলা করার ক্ষেত্রে এই টাকার যথেষ্ট প্রয়োজনীয়তা ছিল বলে আমরা মনে করি, সেটা ইমিডিয়েট দেওয়ার জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন রাখছি। সাইক্লোন কোভিড-19 সাথে সাথে আমফান ঝড় আমাদের পশ্চিম বাংলার বুকে আছড়ে পড়ে এবং সেখানে বাংলার ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়। যেখানে বঙ্গে আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল 1 লক্ষ কোটি টাকা, 1 লক্ষ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল আমফান ঝড়ের ফলে। সেখানে কেন্দ্রীয় সরকার তথা ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি কি করলেন? 1000 কোটি টাকা অনুদান দেওয়ার কথা জানিয়েছেন। 1000 কোটি টাকা অনুদান দেওয়ার কথা তিনি জানিয়েছেন, এখনো তিনি কিন্তু পেমেন্ট করেননি। সুতরাং 1 লক্ষ কোটি টাকা যেখানে ক্ষয়ক্ষতি, সেখানে 1000 কোটি টাকা। সুতরাং বুঝতেই পারছেন যে সাগরে এক বিন্দু ফোঁটা জল ফেলে দিয়ে তিনি ভাবছেন যে বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে আমি বড় উপকার করে ফেললাম। কিন্তু বাংলার মানুষ আজকে বুঝতে পেরেছেন যে তিনি কতখানি ভয়ঙ্কর, তিনি কতখানি বিপজ্জনক, সেটা আজকে মানুষ কিন্তু বুঝেছেন। অ্যাক্ট অফ গডের অজুহাতে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে যে প্রাপ্য জিএসটি থেকে যে অর্থ তুলে নিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় সরকার, অর্থাৎ জিএসটির টাকা সাধারণ মানুষের কর বাবদ, সাধারণ মানুষের কাছ থেকে যে টাকাটা কেন্দ্রীয় সরকার তুলে নিয়ে যাচ্ছেন সেই টাকাটা রাজ্যের প্রাপ্য, সেই টাকাটাও কিন্তু তিনি আটকে রেখেছেন, কোনোভাবে কিন্তু বাংলাকে কোনোভাবে দিচ্ছে না। সুতরাং অথচ যে সমস্ত ঋণ অর্থ রয়েছে তার যে সুদে আসল সেটা তিনি রাজ্য থেকে বুঝে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছেন। কোনোভাবেই তিনি কিন্তু বাংলাকে সাহায্য না করার যে পরিকল্পনা সেটা কিন্তু সর্বত্রভাবেই আজকে করছেন। তাই আজকে ভারতবর্ষের মানুষ তথা বাংলার মানুষ আজকে বুঝতে পেরেছেন বিজেপি পার্টিটা কোন জায়গায় অবস্থান করছে। এরা সাধারণত গরিব মানুষের পার্টি নয়, এরা যে ধনিক সম্প্রদায়ের পার্টি, পুঁজিবাদীদের পার্টি, বড়লোকের পার্টি, আদানি আম্বানিদের পার্টি,
সেটা কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ আজকে বুঝতে পেরেছে। সেজন্য আজকে আপনাদের সকলের কাছে, ভারতবর্ষের মানুষ তথা বাংলার মানুষের কাছে আবেদন যে এই পার্টিটা কোনোভাবেই বাংলার মানুষের সাহায্যে আসতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের কর্মযজ্ঞ আজকে সারা বাংলা জুড়ে করে চলেছেন এবং বাংলার মানুষকে যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, এই কঠিন পরিস্থিতিতেও একাধিক মানুষকে কিন্তু সাহায্য করছেন। সুতরাং বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হয়ে 2021 সালের যে নির্বাচন, বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী রূপে নবান্নে মমতাদিকে প্রতিষ্ঠা করবেন, সেই আশা আমরা সকলেই রাখছি এবং সকলেই কিন্তু আমরা এই বার্তা দিয়ে আমরা আজকের যে সাংবাদিক সম্মেলনের বৈঠক সেটা আমরা করছি, সমাপ্ত ঘোষণা করছি।